এমন কিছু মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা আত্মীয়তার সুসম্পর্ক হলে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাইব। আবার এমন কিছু মানুষ আছে যারা আত্মীয়তার বিচ্ছেদের দরুন, অভিশাপের দরুন জীবনে বহু ইবাদত বন্দেগী করবো, আখের আত্মীয়তার বিচ্ছেদের কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা পড়ব। তাই আমি সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম কি বিষয়ে আলোচনা, বলে আত্মীয়তার উপরে আলোচনা করুক। পাক কালাম কোরআনে করিম থেকে 2 আয়াতের অংশ তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শরীফের অংশ তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতে আলোচনা করতাম, যে আলোচনায় আমরা ভাই বোনের মধ্যে, আমরা খালাফিসির মধ্যে, আমাদের বাপ চাচার মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক স্থাপন হয়, যেটা আল্লাহর রহমত আমরা গেরে রহমত, আল্লাহর রহমতে দিন এবং আখিরাতে শান্তি দান করিয়া দে। এজন্য ভাইয়েরা আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে নিজের ইবাদতের সাথে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জমিনের শ্রেষ্ঠ আত্মীয় মার বাবা তাদের সাথে চলন ফিরন, মার কথা লেহাজ তমিজ সম্পর্কের কথা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন। মা বাবার অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনত্রা শুনবাও, আমি সে প্রসঙ্গ যাইনি। সাধারণ 1-2টা কথা তার উপরে আলোচনা করতাম চাই। এই দুনিয়াতে মা বাপ তাই ঘনিষ্ঠ আত্মীয় আর পৃথিবীর দ্বিতীয় কেউ নাই, যারা নিজের জীবন দিয়াও সন্তানের জীবনে আপনার রাখতে চায়, যারা নিজের জীবন বিসর্জন দিয়া সন্তানের জীবনের সুখ শান্তি চায়, যারা নিজে খাইতে চায় না, ঘুমাইতে চায় না, জিন্দেগির সুখ শান্তি নিতে চায় না, শুধু সন্তানরে সুখ দিতে চায়, ওদের ব্যবহারে পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ কামুল হাকিমিনে ঘোষণা করছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মাশাআল্লাহ, মাননীয় সুনার বিধায়ক সাহেব আইছেন, তাই সম্মানের সম্মান দেওয়া দরকার। এজন্য আমার আলোচনা তুই তান দিকে তুলা মারছি। সময় আমার খুব লম্বা না, মুহূর্ত সময়ের ভিতরে সমাধান দিয়া দুনিয়ার শ্রেষ্ঠ সম্পর্ক হইয়া থাকলো আল্লাহর পরে যাদের জন্য হওয়া উচিত, তারা হইয়া থাকলো ওয়ালিদিন, মাতা এবং পিতা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা করছেন, হুকুম তোমাদের জন্য আল্লাহর ইবাদত, আর তোমরা কি করো, তোমাদের মাতা এবং পিতা দুইজনের সাথে সুব্যবহার করো। এক আয়াত শেষ, দ্বিতীয় আয়াতে আল্লাহ যাতে আবার ঘোষণা দেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ইলা আখিরিল আয়াত। পাক পরওয়ারদিগারে আলমের দ্বিতীয় আয়াত আবার ঘোষণা করলা, হে বিশ্ব মানব সম্প্রদায়, ওয়াবুদুল্লাহ, সবাই আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনো বস্তুকে শরীক করিও না। আল্লাহ তার জাত এবং সিফাতের মধ্যে এক অদ্বিতীয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ তো উনি যাইন সৃষ্টি হইছেন না, জানে কেউ জন্ম দিছে না, জানতে কেউ জন্ম নিছে না। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কামুল হাকিমিনে তার নাম পরিচয় দিতে আল্লাহ তো কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ বেপরোয়া, জান কেউর মুহতাজ নয়, লাম ইয়ালিদ, জান কেউর সন্তান নয়, ওয়া লাম ইউলাদ, জান সন্তান পৃথিবীর কেউ নয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, সেই আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর কাছে আপনার কি বলে বন্দেগী করিয়া আল্লাহর প্রিয় বনার চেষ্টা নেও। এবার আল্লাহর যাতে ফরমায়, ইবাদতে শুধু শেষ নয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সঙ্গে ভালো ব্যবহার করো। শেষ নি বলে না, প্রথম আয়াত ছিল আল্লাহর ইবাদত, লগে মাতা পিতার খেদমত। এবার 3 নম্বর আয়াত আল্লাহ, 2 নম্বর আয়াত আল্লাহ জানাই ইবাদত কার বলে আল্লাহর, আর আপনার খিদমত কার বলে মার বাবার। আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তোমার জন্য আমার জন্য, উনারা হইয়া তাহলে আমাদের মাতার পিতা। আল্লাহ বড় দয়াবান। মাইয়ে কষ্ট করছেন গর্ভ ধারণ তাই আরম্ভ করিয়া, কুলের মধ্যে লোহার থেকে আরম্ভ করিয়া আপনার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়া মায়ের কষ্ট বেশ, সঙ্গে বাবাও কষ্টের মধ্যে কমি নাই, আল্লাহ সবই জানে। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিজের ইবাদতের পরে স্থান দিল কার বলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারের খিদমতের আদেশ।
এবার দ্বিতীয় আয়াত আল্লাহ জানায় ওয়াবিজিল কুরবা, মায়ের ঘনিষ্ঠ বাবার ঘনিষ্ঠ যারা ওরা ইয়াতাউলাজিল কুরবা, রক্তর দিক দিয়া মায়ের দিক দিয়ে ঘনিষ্ঠ, বাবার দিক দিয়ে ঘনিষ্ঠ, ওই ঘনিষ্ঠ জনের নামই ইয়াতাউলা কোরআনের ভাষায় যুল কুরবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় তোমাদের মায়ের রিশতাদার যারা, বাবার রিশতাদার দ্বারা তাদের সঙ্গে কি করো বলে ইহসান বালা সম্পর্ক করো। মায়ের সঙ্গে সম্পর্ক বহাল রাখতে হইলে মায়ের বোন খালার সঙ্গে বালা সম্পর্ক রাখতে লাগে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হইলে মায়ের ভাই মামার সঙ্গে বালা সম্পর্ক রাখতে লাগে, মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে নানা নানির সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে, বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে বাবার ভাই চাচার সঙ্গে আপনার কি বলে সুসম্পর্ক রাখা লাগে, বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতে হইলে বাবার বোন খালার সঙ্গে আপনার পিসি ফুফুর সঙ্গে বালা সম্পর্ক রাখা লাগে। বাবারে যতই তুমি আপেল আঙ্গুর নাশপাতি খাওয়াও, পাও মালিশ করো, হাত মালিশ করো, বাবার ভাই চাচার লগে সুসম্পর্ক নাই, তোমার আব্বা কখন তোমার ওরে সর্ব অবস্থায় খুশ নাই। একই গাছের ডাল, একই গাছটা কি আপনার কি সৃষ্টি, এক গাছের দুইটা ডাল, একজন বাবা একজন চাচা, এক ডালের লগে ভালো সম্পর্ক আছে, অপর ডালের লগে সম্পর্ক নাই, এজন্য তোমার বাবা সর্ব অবস্থায় তোমার ওরে খুশি নাই। আল্লাহ কোরআনে কারীম জানাই দে কি বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিতরা যুল কুরবা ঘনিষ্ঠ জন, মায়ের ঘনিষ্ঠ, বাবার ঘনিষ্ঠ, বাবার রক্ত সঙ্গী সঙ্গী সম্পর্কিত, মায়ের রক্তের সঙ্গে সম্পর্কিত যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। পৃথিবীর আলোচনা মুসলমান লক্ষ্য রাখিও, এই জমিনে বিবাহ, এই জমিন বিবাদ হইয়া থাকলো বাতিজার চাচার সঙ্গে, আপনার কি বলেন তো বোন ভুতর খালার সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, বনির সঙ্গে বিবাদটা আমরার ঘরের মধ্যে বেশি। আল্লাহর কোরআন আল্লাহর যাতে জানায় তোমাদের ঘরের মধ্যে তোমরা বুঝতানা আনো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, আর ভাইয়ের সঙ্গে কি বলে ভাইয়াত্ব ব্যবহার করো। আল্লাহর যাতে ফরমাইরা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন মুমিনের সঙ্গে আমার কি সুলেহ সুসম্পর্ক করো, সুলেহের সম্পর্ক করো, বিচ্ছেদের সম্পর্ক নয়, আফুসের সম্পর্ক করো। যদি ইমানদারের সঙ্গে আফুস সম্পর্ক করো, আল্লাহর নির্দেশ হয় রক্তের সম্পর্ক, দুধের সম্পর্ক যারা আছে তাদের সঙ্গে কি বিচ্ছেদের সম্পর্ক হবে। পাক পরওয়ারদিগারে আলমে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা কিভাবে হইতো, ব্যবহার আচরণ কিভাবে হইতো, কোরআনে কারীম আল্লাহ জানাই দে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সমান তিনটা আয়াতে কি অর্থ? আল্লাহ তিনটা আয়াত পড়লাম। আল্লাহর কাছে ফরমায় আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করিও না, খেদমত করো, বালা ব্যবহার করো মাতা এবং পিতার সাথে। এবার আল্লাহর যাতে আগর আয়াত বা আপনার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় আপনার শরীক করছলাম বিজিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনে শুধু মাতা পিতার সঙ্গের আচার আচরণ ব্যবহার মাত কথা শিক্ষা দিতরা কোরআনের ভাষা দিয়া, আমার ভাষা তোমার ভাষা দিয়া নয়। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তোমার মা কি বা বাবা একজন কি বা দুইজন যদি বয়সপ্রাপ্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওরা তাদের ব্যবহার দিয়ে তোমারে দুঃখ দিলাই, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাই দুঃখ ভাইয়া, আঘাত ভাইয়া, মাতা পিতার তাই কোনো দিক চুট ভাইয়া তুমি আপনার কি বলে উফ কথা কইও না। ওরে আমরার বাসায় সুজো হইয়া তাকলো, ধাক্কা খাইলে, আঘাত লাগলে, দুঃখ পাইলে, বেমার পড়লে, অপারক ওই অধৈর্য হইলে আমরার মুখে দি উফ কথা জারি হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা যে কোনো দিক দিও তোমার দুর্বল অসহায় মাতা পিতায় যদি আচার আচরণে ব্যবহারে অর্থয় স্বার্থয় যে কোনো দিক দিয়া তোমার বাবায় কিবা মায় তোমারে বিন্দু পরিমাণ দুঃখ দে, আরে সন্তান মা বাপ তাকে দুঃখ পাইলে উফ কইও না। এবার লক্ষ্য রাখো, উফ কত দূরের কথা, পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য রাখো। মুসলমান কত মানুষে তার
মা বাবারে আপনার নির্যাতন করে গড়তাই আপনার সেপারেট করিয়া দে, বাড়ি থেকে বাহির করিয়া দে, বৃদ্ধাবাসের মধ্যে নিয়ে তাদের আপনার কি স্থানান্তরিত করিয়া দে। কত সন্তান আছে মায়ের সঙ্গে কথা করে না, বাবার সঙ্গে কথা করে না, আবার দেখায় মুসলমানি। কোরআনে করিমর এক আয়াত বা একটা শব্দ বিপরীত যদি ইচ্ছা করিয়া কোনো মানুষে আমল করে, জীবনের আমল তার কোনো কাজের মধ্যে লাগবে না। আল্লাহর যাতে ফরমাইরা তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কোরআন আল্লাহর কানুন, সীমা অতিক্রম না করার জন্য আল্লাহর নির্দেশ। যারা সীমা অতিক্রম করে আল্লাহর যাতে ফরমাইন এরা জালিম। অন্য আয়াত আল্লাহ জানেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোনো জালিম সম্প্রদায়ের পছন্দ করে না। চাহে তুমি মুসলমান তাকি হও, চাহে ও মুসলমান তাকি হও, জৈন মজুসিক, জি জি জি, আপনার মিডিয়ার সামনে বারবার দেখাও ওর মসজিদ, এটা তো সারা দুনিয়ায় বুঝের শুনে। গতিকে আমরা নিজে নিজে বুঝতাম আমরা এই বাংলা ভাষার আলোচনা পৃথিবীর যত জায়গা এগুলো আসেন, ফেসবুক আল্লাহ, হোয়াটসঅ্যাপ আল্লাহ এরা পাইরা, ও তার লাগি আমরা আদর্শর নিয়মে কেউ বুঝতো না, আমাদের সম্মান রক্ষা হইতো, জাতীয় ভিন্ন জায়গাতে দেখি আমরা প্রশংসা করতো। তাই মেহরবানি করি, পিছনে মানুষ দাঁড়াই রয়েছেন, সামনে জায়গা আছে, একটু একটু আপনারা জায়গা দেখো, দুরুদ তকবীর ইয়ে হলো, তসবিহ হলো, আর একটু একটু জায়গা দেখো, পিছনে অসংখ্য মানুষ আপনার খাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মাত মনে হয় আপনারা বুঝতে পারছেন না, করিমগঞ্জের ভাষায়, শিলচরের ভাষায় সম্ভবত ব্যবধান আছে। তোরা মেহরবানি করিয়া দেখো, একটা যুদ্ধর জেহাদের ঘটনা যদি আপনার সামনে আনি, তে আপনার আর নিজের শরীরের উপরে অন্যরে বইতে দিবা, ইলা দিলের মাঝে মায়া আইব, দয়া আইব। আমার সময়ে লম্বা লেকচার মানতো নাই, ও তার লাগে আমি চাই আর আমি সামান্য জিকির করবো, আপনারা একটু একটু আগে দিয়ে দেখবো, যখন পিছনে যে ভাই সকল দাঁড়াইলে তার ফাওয়া বেদনা করবো। নিজের ব্যবহারে অন্যায় দুঃখ পাইলে এটা সব নাই, নিজের ব্যবহারে অন্যায় শান্তি পাইলে ওটা সব আছে। একটু একটু আগে দিয়ে তো বলতেছিলাম, মা এবং বাবা যদি বয়সের কারণে, দুর্বলতার কারণে, অসহায়তার কারণে, বেমারের কারণে, নানান নমুনার যে কোনো দিক দিয়া হোক, যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোনো দিক দিয়া তোমারে দুঃখ দেয়, আঘাত পাইলে যেমন তুমি উফ হইয়া থাকো, মা বাপ তাকি যে কোনো দিকের দুঃখ পাইলে উফ কথা হইও না। আমরা তার বিপরীতে আছি কিবা না, আল্লাহর বিধান, ওদের সঙ্গে ব্যবহারে উফ নাই, আমরা রইয়া থাকলো উফ তো দূরের কথা, অনেক মানুষের, অনেক সন্তানের মা বাবার সঙ্গে মাত কথাও নাই। আবার আমরা মুসলমান, অনেক আছে আপনার মাতা পিতার সঙ্গে উঠা বসা নাই, অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোনো বস্তু দেওয়া নাই, অনেক আছে মাতা পিতার হেফাজত নাই, আপনার নির্বাসন কিবা তো বৃদ্ধাশ্রম তাদের জন্য আপনার কি বলেন তে ব্যবস্থা করে দিছে। এ মুসলমান, আল্লাহর বন্দাতে কোরআনে করিম ঘোষণা দেন কি, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, ওদের আপনার জিড়কি নাই, দমকি নাই, তাদের সঙ্গে আপনার কি বলেন তে কর্কশ মিজাজে কোনো কথাবার্তা পর্যন্ত নাই। তোমার মায়ে, তোমার বাবায় জন্ম থেকে আরম্ভ করি মৃদু ভাষা, নম্র ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া তোমারে সব সময় সম্বোধন করতা। আল্লাহর যাতে সেটা কি আল্লাহর জাতের জানা আছে। আজ মাতা পিতা দুর্বল, অসহায়, বেমারি, যে কোনো দিক দিয়া অসহায় পড়িয়া থাকছে, আল্লাহর যাতে ফরমায় তাদের সঙ্গে দুঃখ ব্যবহার তাই, দুঃখ পাইলে উফ নাই, আর লগে কি বলেন তে আপনার জিড়কি দমকির সুরে তাদের সাথে কথা নাই। আমার আল্লাহ ফরমায় পাক কালাম, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, রব্বুল আলামিন ফরমায় যখন ওরা দুইজনের সাথে, মায়ের সাথে, বাবার সাথে কথোপকথন করবায়, আলাপ আলোচনা করবায়, মাত কথা করবায়, তখন আপনার ভদ্র সম্মান সূচক শব্দ দিয়া নম্রতা ভদ্রতার সাথে আপনার করবায়। দুনিয়ার মানুষ আপত্তি নাই, শ্বশুরিয়ে ফোন করলে হ্যালো আম্মা, আম্মা জান ভালো আছেন, মাশাআল্লাহ, আব্বা ভালো আছেন নানি, শ্বশুরির কোনো আপত্তি নাই, করছেন শুকরিয়া শুকরিয়া। ওয়াইফর মা আপনার শ্বশুরির সম্মানের মালিক, আপনার সম্মান দিতা, নম্র কণ্ঠে ভদ্র কণ্ঠে মাত্তা, এটা জরুরত। আপন মা
শ্বশুরির তাকে আপনার কাছে মর্যাদা পাইবে বেশ পাইবারই না কম বলে 1000 গুণ বেশি। মায়ের কদম তলে তোমার জান্নাত আছে, মায়ের দোয়া তোমার জন্য গ্রান্টেড মুস্তাজাবুদ দাওয়াত আছে। শ্বশুরির আপনার দোয়া গ্রান্ট হবে এমন কোনো সার্টিফিকেট দলিল নাই। তবে বিবির মা ওয়াইফের মা ব্যবহার বালা ভাইতা নতুবা মুরগির রান খাওয়া কঠিন আছে। শ্বশুরির সঙ্গে কর্কশ মিজাজে কথা করলে, সালাম কালাম না করলে, নম্রতা ভদ্রতা না রাখলে, মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না, ডাকনার সুতা হাড্ডি মিলবো। শ্বশুরির সঙ্গর বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি, মাছর বালো পিস খাওয়ার লাগি, দুধ মিঠা দই মাখন ঘি খাওয়ার লাগি। মায়ে সারা জীবন দুধ মিঠা গঙ্গা আপনার ঘি বাসিয়া আপনার গোসা কাটা সারা মাছ আর মাংস খাওয়া ইসলানি না না। মায়ের সঙ্গে কথা করতে কর্কশ মিজাজ, কেন খালি চিল্লাও বা মুখ কুসনা বেজার। আম্মায় আপনার সামান্য দূর বিদেশ প্রবাস, তাও নই আইসুন কোনো কাজে, আম্মায় ফোন করিয়া কোনো কিছু মাতিতা চাইরা, কোনো ডিমান্ড দিতা চাইরা, বাদবালা জিজ্ঞাসা করতা চাইরা। শ্বশুরের ফোনও আমরার যেমন ব্যবহার আছিল, মায়ের ফোনে তাই ভালো হইতো না। বাদ আল্লাহর বিধান ওকুল্লাহুমা কাওলান কারিমা, মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মান সূচক শব্দ হইতো হইছে। শ্বশুরের বেলায় গুণা নাই, বালা বালা ভালো হয়েছে, আইলে আচরণ থাকতো। এবার লক্ষণীয় হইয়া থাকলো ওয়াইফর আম্মা তাকে নিজের আম্মার সঙ্গে সুরটাও মিটা হইতো আল্লাহর বিধান মতো, শব্দটাও আপনার সম্মানজনক হইতো। যদি আপনার সম্মানজনক শব্দ হয়, সুরটা আপনার মিটা হয়, মায়ের আত্মা ফাটিয়া আপনার জন্য দোয়া হয়। এজন্য মুসলমান মায়ে যে দোয়া করেন, আব্বায় যে দোয়া করেন, দন্য কর্তৃর তার নিশানো না পড়তে পারে, ব্যতিক্রম করতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর যাতে আওলাদর হকর মধ্যে আপনার কি ব্যতিক্রম হয় না, আওলাদর হকর মধ্যে ঘুরে না। আল্লাহর যাতে আপনার কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়া দিতরা, মা বাবার সঙ্গে কৌলে কারিম, বিবির সঙ্গে কৌলে মারুফ, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সঙ্গে কৌলে সাদিদ। কোরআনে কারিম আল্লাহর যাতে ফরমাইছেন ওয়াকুলু কাওলান সাদিদা, কাওলান সাদিদ কার সঙ্গে? আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী, ওদের সঙ্গে হবে আপনার কি বলেন তাদের দিমাগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী ভাষা, সুন্দর ভাষা হবে তাদের সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। আপনার স্ত্রীর সঙ্গে ভাষা হবে কি ওয়াকুলু কাওলাম মারুফা, না কঠিন না আসান, বউর সারার জ্ঞান সমান নাই। আপনি MA-LLB, আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি, আপনার স্ত্রী নিরক্ষর হইতে পারে। বিহারের লালু প্রসাদ যাদব সাহেব আপনার CM ছিলা, রেলমন্ত্রী ছিলা, ওয়াইফ সাহেবানি রাবলি দেবী নিরক্ষর। ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন, ওয়াইফ রে বুঝবো তো সারা খেদমত হইব। ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না, আমার দেশ হইলা শিক্ষিত মানর বড় অশিক্ষিত স্ত্রী আছে কিবা না, জ্ঞানী মানুষের বড় অজ্ঞান বিবি আছে কিবা না। আপনার কি বলেন ভালো সর্বদিক দিয়া চরিত্রবান মানুষের ঘরের মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কিবা না, আকলওয়ালা মানর গরত এক ধরনের বেআক্কল আওরত আছে কিবা না। যার কারণে আল্লাহ কোরআনে করিম আইজ নাই, বিয়ার আগে নাই, আইজ তাই 1450 বছর আগে কোরআনের মাধ্যমে জানাই দিছেন স্ত্রীর জ্ঞান যেমন হইব, বুঝ বিবেক যেমন হইব, তার বিবেক অনুযায়ী কথা তার সঙ্গে করা হইতো। অনেক সময় সারে ইংলিশ আমরা আলোচনা আরম্ভ করলাম, মাঝে মধ্যে আপনার যে খুব ভালো শুদ্ধ ভাষায় বাংলা কইলা তাই জীবনে বাংলায় জানেও না, তাই জানেও না। এখন যখন বাংলা কইছেন শুদ্ধ ভাষায়, ইংরেজি কইছেন শুদ্ধ ভাষায়, বুঝছে না, খালি জি কিতা কইলা একবার, আপনি তো বুঝছেন, আবার কইছেন ভাষা জি আপনি কিতা কইলা, বুঝছে না তো। 3 নম্বর বার জি কিতা কইলা, সাবর আর রাগ গুছায় দাঁড়ায় না, 3 বার হাল্লা মোটার করিয়া বিলকুল বুঝে না, অত বড় এখন কইছেন। আল্লাহ কোরআনে করিম কোন জায়গাত কইছেন বিয়ে যেখান বুঝে না ওখান কইতায়, আর 3 বার তাই যদি জিজ্ঞাসা করে তাহলে আপনার নিজের বানাইল কিতাব ওখান তাই বড় এখান কইতায়। দেশের মাঝে এই আওয়াজ আছে কিবা না তালাশ করি দেখিও। আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, বিবির সঙ্গে আল্লাহ আলোচনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে, পাড়া প্রতিবেশীর সঙ্গের ব্যবহার মাতকতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে, মা এবং বাবার সঙ্গে আপনার ব্যবহার
ব্যবহারের ভাষা আল্লাহর কালাম পাক কালাম কোরআনে কারীমে দিয়ে আপনার ঘোষণা করে দিয়েছে। আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি, মা এবং বাবারে খুশ এবং রাজি রাখার জন্য পাক কালাম কোরআনে কারীম আল্লাহর যাতে ঘোষণা করছেন। একথা দেখাইতে হইলে আপনার কোরআনে কারীম দেখাইয়া ফাড়া দুই সাইটে দিয়ে দুই আয়াত আলোচনা পড়িছিলাম, দুই আয়াত প্রসঙ্গ আলোচনা আইব। এবার আল্লাহর যাতে জানাইরা ওয়াকফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিনে ফরমাইরা পাখি যেমন তার বাসার মধ্যে দুই বাহুরে আপনার বিলকুল ছোট্ট আকার আকৃতি করিয়া সে তার বাসার মধ্যে প্রবেশ করিয়া থাকে, তুমি যত বড় গুণী, যত বড় ধনী, যত বড় সম্মানী, যত বড় স্বাস্থ্যের মালিক বনো, যেদিক দিয়াই বড় হও না কেন, তোমার মার বাবার সামনে পাখি যেমন ছোট আকার ধারণ করে বাসায় যাইতে, তোমার মার বাবার সামনে তুমি তোমার জ্ঞানের দিক, তুমি তোমার গুণের দিক, তুমি তোমার চরিত্রের দিক, তুমি তোমার ঘটনাকৃতি শরীরের দিক, তুমি তোমার দৌলতর দিক, সব দিক দিয়া তুমি তোমারে ছোট বানাও। আর তোমার মা বাবার সম্মুখে তুমি যাও, তারা কখনো তোমারে বড় দেখতে চায় না, বড় মানে না। যত বড় প্রাইম মিনিস্টার হও, রাষ্ট্রপতি হও, মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাক হইন না, নাম ধরে ডাক হইন। দুনিয়ার দুই মানুষ যারা যত বড় তুমি হও না, তাদের সম্মুখে এরা পদবি নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে, আর আপনার কি বলে নাম ধরি ডাকলে নিজের মনের মাঝে শান্তি মিলে। রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, যদি মায় ডাক দিতে সময় ডাক দিয়া কয় বা রাষ্ট্রপতি শুনি যাও, তো বুঝা গেল মায় যেমন একটা গিন্না করা, বাবাই যেমন একটা গিন্না করা, খারাপ পাইরা, মানে আপনার মনের মাঝে বুড়াই আইছে, দুঃখ কষ্ট আইছে। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী দেশের ঊর্ধ্বস্তরের মানুষ নানি, এবার যদি সম্মানের দিক দিয়া উর্ধে এমত অবস্থায় মায়ে যদি নাম ধরিয়া কইন ফল না তুই কই, তুই তুকার বাসা, জিয়াউনের বাসা নাই, তুই তুকারের বাসা। দুনিয়ার অন্য তুই তুকার বাসা করলে রাগ উঠে, গুচ্ছা বাড়ে, মারবার লাগি, আপনার নির্যাতন করবার লাগি, অ্যাকশন নেওয়ার লাগি মনে চায়। নিজের জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা, জন্মদাতা মাতা পিতা যত তুই তুকারর শব্দ করেন তত দিলে তৃপ্তি ভাই ভালো লাগে। আপনার পদবি দিয়া ডাকিলে বুড়া লাগে, নাম ধরি ডাকিলে আপনার কি বলে মনটা বড় ফ্রেশ এবং ভালো ভালো ইয়া থাকে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান, যারা তোমার নাম ধরি ডাকিলে তোমার আত্মায় শান্তি পায়, আল্লাহর যাতে ফরমাইন ওরার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের কদম তলে নবী ফরমাইন জান্নাত আছে। মাতা পিতা রাজি হইলে আল্লাহ রাজি, নবী যে জানাই। মা বাবা আপনার কি বলে নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার মাইরি আর বাবারে রাজি করতে হইলে আল্লাহ কোরআনে কারীম ঘোষণা দিতরা, কেউর মা বাপ জমিন তাকি গেছইন নারাজ হবো তোমার উপরে নারাজ তাকিয়া, কেউর মা বাপ এখনো নারাজ আসইন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দেন, তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে আমার রহমতের কুল ভিক্ষা চাইও, যেভাবে তোমরার মায়া বাবায় শিশু জীবন কুলের মধ্যে নিয়া দয়ার মায়া করছলা, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের লালন পালনকারী মাতা পিতা, ওরা আমাদের শিশু জীবনে যেমন কুলে খাবে লইয়া মায়া দয়া করছইন, আমরার মার বাবারে তোমার রহমতর কুল ভিক্ষা চাইয়ার, যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তোমারে নারাজ করিয়া থাকইন, দয়ার কুল খানো জায়গা দিয়া জান্নাতুল ফিরদাউস তাদের রেনায়ত ফরমাও। এ আল্লাহর বন্দেগান, এবার মা বাপ খুশ রাখতে হইলে খালি তাদের এক ভালো পোশাক পরাইলে এরা খুশ হয় না, মা বাবারে খুশি রাজি করতে হইলে বালা খাওয়াইলে তারা খালি খুশি হয় না। মা এবং বাবার সঙ্গে দাদা এবং দাদি, নানা এবং নানি, মা বাবার আসল মা দাদা আর দাদি, মা বাবা মায়ের আসল নানা আর নানি, বাবার আসল দাদা আর দাদি। এখন বাবার আপনার জন্মদাতা বাবা এবং মা যায়, দাদা আর দাদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। এজন্য ফরাইজর বাটো আছে, বাপ নাই বাবার জায়গার দাদা, বাবায় যে অংশ পাইতা আসিল সমান অংশের অধিকারী হইয়া থাকলা দাদা, বাবা সইন আপনার দাদা, বাবু আসইন দাদাও আসইন। ফরাইজর সম্পদ বাবার গেছে আটকিব, দাদার কাছে যায় না কেন না, দাদায় পাইতা সম্পদ তা
টান ছেলের কাছে, যদি এখন টান চলে থাকে না তাহলে নাতির সম্পদের মধ্যে অধিকার যদি এখন বাপ নাই, নাতির সম্পদের সমান সত্তর মালিক হইয়া থাকলা দাদা, যে অংশ ভাইতা আসিল বাবায় সেই অংশটা দাদার কাছে যায়। মাইয়ে যে অংশ ভাইতা আসিল নাই মাই তাহলে যাইব কই বলে দাদির কাছে, মায়ের অংশ দাদির কাছে যায়। তাই মায়ের সম্মান দাদিয়ে পাইতে হয়, দাদার আপনার বাবার সম্মানের সমান সম্মান দাদায় পাইতে হয়। অনেক মানুষ আছে তার বাপ লইয়া আগলি গেছে, চাচার মাঝে দাদারে দিলেছে, তার বাপ লইয়া আগলি গেছে। এক বাবা এক দাদার 4 ছেলে, এক দাদার 4 ছেলে, এই 4 ছেলের মাঝে সম্পর্ক বাইয়াত্ত 4 ছেলে। এখন আপনার তারা ছেলে মেয়ে ভাইসইন, তারার ছেলে মেয়ের সম্পর্ক ইয়া থাকলো সেই 4 ছেলের বাবার সঙ্গে দাদার সম্পর্ক। এক ছেলে দাদারে খাওয়ায়, নাতিরা দাদারে বালা ভাই, বাকি 3 ছেলে এবং নাতির নাতি নাতনি যারা আছে দাদার হক আদায় করে না, দাদার পাশে যায় না, দাদার দুঃখ দরদি হয় না, দাদার কাজী খেজমতর মধ্যে যায় না। এমত অবস্থায় কি হক আদায় হয়েছে? আপনজন ঘনিষ্ঠ জনের বলে না। দাদার উপর দাদার হক যেমন আপনার 1 নম্বর ছেলে নাতির উপরে, ঠিক দাদার হক দাদির হক 2 নম্বর ছেলে নাতির উপরে, 3 নম্বর ছেলের নাতি নাতনির উপরে, 4 নম্বর ছেলের নাতি নাতনির উপরে, সবার উপরে দাদা দাদির সমান হক। পৃথিবীর মধ্যে সাইয়া দেখিও এমন কিছু মানুষ আছে, এক ছেলে নাতি আপনার দাদা দাদির মায়া করে, খানি দে, পোশাক দে, যতন করে, হেফাজত করে, বাকি 3 ছেলের নাতি নশা খান্দা উলয় না কই আমরা নাই। ও মুসলমান, আল্লাহর বন্দেগান বাবা খুশ করতে আল্লাহ আপনার কি বলে দাদারে খুশ করা লাগে, মাইরে খুশ রাখতে আপনার বাবারে খুশ রাখতে দাদিরে খুশ রাখা লাগে, মায়েরে খুশ রাখতে নানা এবং নানি, এর বাদে তাদের অংশীদারের সঙ্গে আপনার কিছু ব্যবহার করা লাগে। এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে চাচারে সম্পদ দেয় না, চাচার মাটি উড়ে না, চাচার আপনার কি গরর ভাই বোনের বিবাহ দাওয়াতের মধ্যে যায় না, দুর্বার্তা ঝগড়া, চাচার গরর বোনের ওলিমার দাওয়াত রাখতে চায় না, চাচার সঙ্গে মাত কথা করে না, চাচার তো ভাই বোনের লগে মাত কথা নাই। কোরআন মানছে, আল্লাহ ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহরে ভয় করো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরে আল্লাহরে ভয় করো বন্দেগীর মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহরে ভয় করো। আর কি করো বলে মায়ের সামনার আত্মীয়, বাবার আত্মীয় যারা তারার সঙ্গে সুসম্পর্ক করো। মায়ের ঘনিষ্ঠজন, বাবার ঘনিষ্ঠজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। তখন কি হইব বলে আল্লাহর ভয় অন্তর জায়গা হইব। আল্লাহর ভয় অন্তর আছে, বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জায়গা আছে। আল্লাহর ভয় অন্তর নাই, আপনজনের সঙ্গে সুসম্পর্ক নাই, জিকির তসবিহ ইবাদত দিয়ে আল্লাহর জন্য তো যাওয়া কঠিন, তো সহজ নাই। এবারে আল্লাহর বন্দেগান দেখুন, পৃথিবীর দিকে চাও, এমন কিছু মানুষ আছে মামুর সঙ্গে আপনার বালা খাদ্য খায়, মামুর বাড়ি ছোটকালে সব মানুষ যায়, পোশাক পরে খায় রয়, বড় মায়া মামুর বাড়ি লাগে। সামান্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন আপনার কি বলে মামুর লাগে আপনার বিবাদ লাগে গেছে, মারে জানায় খাইতায় তাকতায় সব পারবায়, মামার সঙ্গে মাত কথা করতে বেটে। যদি আপনার ভাইয়ের সঙ্গে মাগো, আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমার কেন তোমার জায়গা নাই। যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারো, মাত কথা করো না, মামার বাড়ি দাওয়াত যাও না, মামা এলে মাত কথা করো না, তাহলে তোমার খানা দানা ঔষধপত্র জয় যতন খাজি খেজমত যা লাগে সারা ভাই ভাই। আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতিলাও সবার আই ভাই। এখন আপনার ছেলে তো ভালানি যায় না, ভাই ভালানি যায়নি না, বাইরেও ভালানি যায় না, ছেলেও ভালানি যায় না। এমত অবস্থায় ভাই তাকি ছেলের প্রতি মায়া বেশি, এজন্য ছেলের দিকে মা তাকে, ভাইয়ের কথা যখন মনে পড়ে চোখের পানি দাঁড়ে ছাড়ে। যখন ভাইয়ের কথা মায়ের মনের মাঝে মামুর কথা পড়ে যায়, প্রত্যেক মানুষের নিজের বাড়ির লাগি, নিজের বাবার বাড়ির লাগি, নিজের আত্মীয় স্বজন ভাই বোনের লাগি আপনার কি বলে আবেগ তাবে, মায়া তাবে।
ছেলে ফালাইতে পারে না, ভাইয়ের সঙ্গে মায়ে কথা করে না, মা আপনার মামুর বাড়ি যাতায়াত করে না, যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয়, আপন ভাই বোনের কথা ইয়াদ হয়, চক্কের ভানি আবেগে আপনার চক্কের ভানি দাঁড়ে সাড়ে তুমি মায়ের পাওয়ার মাঝে তেল দিতে আসো, তুমি আপনার মায়ের মাথার তাকি উকইন বাঁচতে আসো, মায়ের সাদা চুলটা নিয়ে সিঁড়িয়া ফেলাইতে আসো, মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো, বালা বিছনায় রাখতে আসো, মার কলিজায় খান্দের ভাইয়ের জন্য ইকান কি খেয়াল রাখছো। ওতার লাগি আল্লাহর দত্ত ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। সম্পর্কিত মা বাবার সম্পর্কিত মানুষ যারা এরা লাগি সম্পর্ক রাখা, মাইরে কুশ রাখতে হইলে মামু কুশ রাখা লাগবো। মাঝে মধ্যে মামু বাইকনা বিবাদ লাগে, লাগেনি না? না, মামু বাইকনা বিবাদ লাগে, আপনার এলাকাত না লাগুক, ফরাইজর মাল লইয়া লাগে, মশা কষা লইয়া লাগে, আছে না নিতা? কোনো কোনো সময় প্রায় জায়গার মধ্যে আছে, মামুর বাড়ির ধান ভাইতো, তার আগন মাস এক সিন আইতো, ভাদো মাস এক সিন আইতো, রমজান মাসও আরেক সিন আইতো, আপনার আম ফাটল ফসল বার হইলে আরেক সিন আইতো। আপনার এলাকাতির আওয়াজ না থাকুক, দুনিয়ার ভিন্ন জায়গার মধ্যে আছে, যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে, মামুর বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে ফাতলাইতে আছে। এখন চাই ফরাই জানিলি তো মামুয়ে খবর কররা না, মায়ের কোনো অবস্থায় মামুর বাড়িতে মাল আনতো চায় না, লাগছে মন মালিন্য, মায়ের খিদমত করে, মামু বালা পায় না, মামুর সঙ্গে মাতে না আসে না, যায় না, দাওয়াত জিয়াবত করে না, মায়ের মনে অনবরত খান্দিতে আছে। তুমি বিবেচনা করো, তোমার মার মন তোমার উপরে খুশ হইছে নি? চাচার লগে মাতো না, চাচারে দাওয়াত দেও না, চাচার বাড়ি ঘরের মধ্যে যাও না। এখন নিজে বিবেচনা করো, বাবার খিদমত করায়, বাবারে খাওয়ারায়, আসারায়, মাতারায়, বাইর লগে ব্যবহার করতে দেও না, চাচার লগে সুব্যবহার করতে দেও না, যাতায়াতর সুযোগ দেও না, মায়া দয়া করতে দেও না। তোমার বাবাই লুকাই লুকাই চক্কের বাণী ছাড়ে, তোমার উপরে কি বাবার মন খুশ আছে? এজন্য মুসলমান মা বাবারে খুশ রাখতে হইলে মা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা আছে, রক্তের সম্পর্ক যারা আছে, দুধের সম্পর্ক, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে। যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না, তত সময় পর্যন্ত তোমার ঠিকানা আল্লাহর জান্নাতের মধ্যে হবে না। তোমার ব্যবহারে যদি আপনজনে খান্দে, তাদের চক্কের বাণী জমিন ফলবার আগে আল্লাহ তোমার মতো আমার মতো জালিমুল লাগ বদলালো আর ঘোষণা করিয়া থাকে। এ আল্লাহর বান্দাগান হাদিস আপনার সামনে আনিয়া দেখতে পাইবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষে তার আত্মীয়রে নির্দোষ হিসাবে খান্দায়, দোষী না খান্দায়, ব্যবহার দিয়ে খান্দায়, অর্থ দিয়ে খান্দায়, স্বার্থ দিয়ে খান্দায়, যে কোনো দিক দিয়ে আপনজনরে খান্দায়, আপনজনের চক্কের ভানি যদি আপনার কি বলে দুঃখ কষ্ট হয়, চক্কের ভানি জমিনের মাঝে পড়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে মজলুমর লিস্ট সেই ঘনিষ্ঠ দুঃখ দেনেওয়ালার নাম লেখে। যে মানুষের সিফত মজলুম হয়ে যায়, আল্লাহ জানায় লা ইউহিব্বুজ জালিমিন, জুলুমকারী হলরে আমি আল্লাহ বালা ভাই না। তুমি যাকাত দেরাই, তুমি হজ করায় বারবার, উমরা করায় বারবার, তুমি নানান নমুনায় ভালো ইবাদত করায়, আপনজন রে খান্দারায়, তুমি কি জালিম? তোমার ইবাদত রে আল্লাহ পছন্দ করেন না। যতদিন পর্যন্ত তোমার উপরে তোমার আপনজন ভাই বোন, তোমার চাচা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা, এরা তোমার উপরে খুশি হবে না, তত সময় পর্যন্ত কাবিলে কবুল তোমার ইবাদত আল্লাহর কাছে হবে না। এজন্য আল্লাহর যাতে আপনজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোরআনে কারীম ফিতরা খাওয়ার লাগি, যাকাত খাওয়ার লাগি, ফিতরা দেওয়ার লাগি, যাকাত দেওয়ার লাগি সবচাইতে ভালো হইয়া থাকলো আপনজনের মধ্যে যদি মিসকিন থাকে, আপনজনের মাঝে মিসকিন থাকে, ফকির থাকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ যাতে ফরমাইছেন সদকা, ফিতরা যাকাত কবরা খাইতকে ফকির মিসকিনে। যদি আপনার ঘনিষ্ঠ জনের মাঝে ফকির থাকে, মিসকিন থাকে, মায়ের কুটুম হোক, বাবার কুটুম হোক, আপনার কি বলেন তে তারাও ইয়া থাকলো বড় হকদার। তোমার যাকাতের অংশটা, তোমার ফিতরার অংশটা, তোমার কফরার মালের অংশটা, তোমার নজরে মুআয়্যান মালের অংশটা কারা হয়তো বলে তোমার আপন যারা মিসকিন, তোমার আপন যারা আপনার ফকির, তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার বাদে যদি সম্ভব হয় বাড়াও দেও, অসুবিধা নাই। ভালো হইয়া থাকলো নিজের আপন জন রে আপনার দিয়া যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
ফরমায় যে মানুষে তার ভাড়া প্রতিবেশীরে বুকা রাখিয়া পাড়া প্রতিবেশীরে বুকা রাখিয়া আরিভরির মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়া প্রতিবেশী আরিভরির মানরে বুকা রাখিয়া আরিভরির মানুষরে আপনার কি বলেন তে বেআব্রু রাখিয়া কাপড় নাই ফিন্দিবার ওলা রাখিয়া 6 তালা 7 তালা কন্ডিশনের ঘরের ভিতরে তাকে যত ইবাদত করুক না আরিভরি যদি খান্দে বুকের জ্বালায় পোশাকের জ্বালায় যদি আরিভরি ভাড়া প্রতিবেশী খান্দে আপন জনে কান্দে তোমার আপনার কি বলেন তে কোনো ধরনের ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। যদি তুমি গুনাহ করিয়া থাকো আর আপন জনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো তাহলে তোমার উপরে গজব হওয়ার আগে তোমার আরিভরি তোমার কি ফারাদারির জন্য বাড়ি যায়। তোমার কেউ মারতো চায় দুঃখ দিত চায় তারা তার প্রতিবাদ জানায়। আল্লাহর হাবিবে ফরমায় তুমি এমন ব্যবহার তোমার আরিভরির সাথে করো যেদিন তোমার উপরে মুসিবত আইব ডাল হইয়া তারা বাহির হইব। যদি তোমার ডাল হইয়া তোমার আরিভরি আত্মীয় স্বজন বার হয়ে যায় জানিলাইও তোমার তসবিহ জিকির ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে। আমরা তো এমন মানুষ আছি আরিভরি গরিব মিসকিন আমার ব্যবহারে শান্তি নাই, আমার আরিভরি আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই, আমার ঘর সিন্নি হইলে দাওয়াত হইলে দরজা খাটিয়া থাকি যায়, এদিকে চায় না এদিকে আয় না, মানুষে জিজ্ঞাসা করলে কয় না আমি বড় লোকের খান্দা লই না, যার মতলব হইয়া থাকলো তুমি তারে বালা পাও না। যখন বড় লোক তোমারে ভাবছে তোমার দাওয়াত তো তোমার সিন্নি তোমার জিয়াবতর মধ্যে আসছে না, তোমার গুনাগুন গাইছে না, তুমি জানিয়া নেও তোমার বন্দেগী আল্লাহ পছন্দ করেন না। এ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতাকা ওয়া তিমান হারামাকা ওয়া আফু আম্মান যালামাক। তিনটা সিফতের মানুষ নবীজি ফরমায় আমি আল্লাহ বালা পাইন এরা লাগি জান্নাতে হইবারে আপনার প্রস্তুত। পয়লা সিফত হইয়া তাহলো সিলমান কাতাকা যে তোমার তাকি বিচ্ছেদ হইতো চায় তোমার তাকি সরি দিত চায়, যে তোমার খান্দা লইতো চায় না সম্পর্ক নষ্ট করে লিতো চায় তুমি তার লাগি সম্পর্ক লাগাও। আল্লাহর হাবিবে ফরমাইয়া তোমার আপন হোক আর দুশ্মন হোক আরিভরি হোক পাড়া প্রতিবেশী হোক সে যদি তোমার তাকে হরিজিত চায় নিশ্চয় কোন নমুনায় দুঃখ পাইছে। অর্থর বেলা হোক স্বার্থর বেলা হোক সম্মানের বেলায় হোক যে কোনো দিক দিয়ে আঘাত হওয়ায় তো হরতো চায় তুমি তারে কিনারা লাগাও। নবী যে ফরমায় যদি হরনেওয়ালারে কিনারা লাগাই থাকো আল্লাহ তোমারে তার রহমতের কিনারা লাগাই দিব। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সিলমান কাতাকা ওয়া তিমান হারামাক তোমারে একজনে দিছে না হে যদি নেওয়া তাই তাহলে তারে দেওয়ার চেষ্টা করো। তোমারে একজনে দিছে না তুমি গেছলা বিপদ পড়িয়া টেকা হোক ইজ্জত হোক মাত হোক কোথাও তুমি গেছলা পাও তার কাছে চাওয়া তাকিয়াও হে দিছে না আজ যদি জরুরতে পড়িয়া সে সাহায্য চায় তাহলে তুমি যত পারো তারে সাহায্য করো তারে দান করো। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে আপনার সম্পর্ক টানিয়া বহাল রাখে যে মানুষে আপনার দান খয়রাত না পাইলে দেওয়ার চেষ্টা রাখে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর জান্নাতের রাস্তা তার লাগি কাটা নাই সুজা জান্নাত যাইতে পারে। 3 নম্বর আল্লাহর হাবিবে ফরমায় ওয়াফু আম্মান যালামাক যে তোমারে অত্যাচার করে নির্যাতন করে দুঃখ দে কথায় দুঃখ দেও স্বার্থে দুঃখ দেও অর্থে দুঃখ দেও ব্যবহারে দুঃখ দেও হাত দিয়ে দেও জবান দিয়ে দেও যে কোনো দিক দিয়ে দেও যদি কোনো মানুষে তোমারে দুঃখ দে তুমি তারে দুঃখ না দিয়া ক্ষমা করিয়া দেও ক্ষমা হইল মহত্তর লক্ষণ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন 4 সিফতর মানুষটি আল্লাহ ভালো পায় তার মাঝে এই হাদিসের মাঝে 3 সিফতর নাম আই গেছে। ক্ষমা করিয়া দেওয়া আল্লাহর পছন্দ কাম, ক্ষমা করিয়া দেওয়া নবীর পছন্দ কাম। যে মানুষে দান খয়রাত করে না তারে দান করা আল্লাহর পছন্দ কাম, আল্লাহ রসুলের পছন্দ কাম। যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার বাদে সম্পর্ক রক্ষা করতে চায় এটা আল্লাহর পছন্দ কাম নবীর পছন্দ কাম। আল্লাহ রসুলের প্রশংসাই কাম করলে দুনিয়াতে তোমার ইজ্জত মর্যাদা দৌলত আল্লাহ বাড়াই দে, মরতর সময় কোনো কষ্ট আল্লাহ আসান করিয়া দে, কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দে, আর হিসাবে ইয়াসির অর্থাৎ সহজ হিসাবের মাধ্যমে আল্লাহর দাতে ময়দানে মাশর জান্নাত দিবা। এজন্য আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে আপনজনের সাথে সুসম্পর্ক রাখিয়া আত্মীয়তার সম্পর্ক বহাল রাখিয়া পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখিয়া গরিব মিসকিনরে মায়া করিয়া মাতা পিতার খিদমত দিয়া জমিন থেকে ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় বকুয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম اللهم إيمانا بك وتصديقا بكلماتك ووفاء بعهدك واتباعا لسنة حبيبك يا الله রব্বুল আলামিন ডাইনে বামে সম্মুখে অগণিত তোমার মায়ার বন্দেগান আছেন উলামা ইকরাম হুজ্জাজ ইকরাম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ই জমাতর সবাইরের মওলা আরহামুর রাহিমিন লইয়া দুরূদ তওবা ওসিলা করিয়া একদম কিছু সময় করে আলোচনার ওসিলা নিয়া পাক দরবার ও ক্ষমার আশায় দুই হাতে জুড়ছি ইয়া আল্লাহ দয়া মায়া ফজল করম দি জীবনের জানা অজানা সগাইর কবাইর তামাম গুনারে মাফ করিয়া দেও অতিবাহিত জীবনের বেআখলিয়াতরে রহমতর ফানি দি মিটাই দেও বাকি জীবন ইতমিনানে তোমার গুলামির জিন্দেগি আমরারে নসিব করিয়া দেও আল্লাহ আমরারে কবুল ফরমাও আমরার মা বাপ ভাই বোন ওলি আওলাদ বউ বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামামরে কবুল ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করে আজকের এই জলসা খানরে কবুল ফরমাও এই জলসার পক্ষ থেকে অগণিত দুরূদ সালাম রোজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দেও নবীজির দরজাত নবীজির পাক পাঞ্জতনের দরজাত আজওয়াজে মুতাহারাত আহলে বাইতের দরজাতরে বুলন্দ ফরমাও সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈনের দরজাতরে বুলন্দ ফরমাও আয় আল্লাহ কোন নেককার আমলরে ওসিলা ধরলাম নেককার আমলরে ওসিলাতে তো অঞ্চলে तमाम মুর্দেগান মুমিন মুসলমান আমলরে জান্নাত নসিব ফরমাও রব্বুল আলামিন যে যুবক ভাইয়েরা আজকের এত সুন্দর আয়োজন রে মওলা তৈয়ার ফরমাইছেন আল্লাহ তাদের জীবন রে ঈমানের নূর দিয়ে আমল দিয়ে আল্লাহ মালামাল করিয়া দেও রিজিক রে কুশাদা করিয়া অভাব রে দমন করিয়া দেও ঈমান ও ইসলামের সাথে জিন্দেগি तमाम রে বছর তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন আমাদের দেশের মাঝে খয়র বরকত রহমত রে নাযিল করিয়া দেও যারা রাজনীতির মধ্যে আছেন আল্লাহ তাদের রে মওলা রহমানুর রাহিমিন প্রকৃত বিশুদ্ধ রাজনীতি করার তৌফিক দান করিয়া দেও আয় আল্লাহ যারা সমাজনীতির মধ্যে আছেন আল্লাহ সুশুদ্ধভাবে তাদের সমাজনীতির আদায়ের তৌফিক আতা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই দেশের সর্বাঙ্গীন মওলা উন্নতি নসিব করিয়া দেও রব্বুল আলামিন খাস করে মওলা কোন একজন এলাকার মওলা তোমার কোন দয়া মায়ার মানুষ বেমারি আছেন ইয়া আল্লাহ খানে খানে তোমার বন্ধ হলে এই বেমারির জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ এত সংখ্যক জনতা নিয়া তুমি মওলা তোমার বন্দা বেমারির হক শিফা চাইয়ার রহমত দিয়ে শিফা করিয়া দেও লোক কানে আমরাও যত জানা অজানা বেমারি আছি আমরাও বিমারাত্রে শিফা করিয়া দেও জীবন যতদিন আছে আল্লাহ ঈমান আমলের সাথে রাখিও যেদিন জমিন তাকি মিটাও দিদারে রাসূল নসিব ফরমাইয়া ইজ্জতর মওত আমরারে নসিব ফরমাইও মরণ কবর হাসরের আযাব থেকে আমরারে হেফাজত ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম সাবকল আমার জাতীয় মাদ্রাসায় বিশাল সমাগম আছে 30 জানুয়ারি কেউর পক্ষে যদি সম্ভব হয় লক্ষ মানুষের প্রোগ্রাম থাকে যদি সম্ভব হয় আপনারা এই মহফিলে যাওয়ার চেষ্টা নিবা আগামী 30 জানুয়ারি